তোমাদের তোমাদের বোনদের উনি কত ছোটবেলা থেকে নিজে হাতে করে মানুষ করেছেন, এতটা বড় করেছেন, আর তুমি এখন ওনার সামনে এসে আমাকে বিয়ে করে নিয়ে এসে বলছো মেনে নাও। বর্দিমা, আমাকে ক্ষমা করে দিন বর্দিমা, আমি ভুল করেছি, আমি জানি, আমি মেনে নিচ্ছি বর্দিমা, আমি ভুল করেছি। আমি জানি আমি ঈশানীকে বিয়ে করে আমি যেখানে থাকি সেখানে তুলতে পারবো না, কিন্তু বর্দিমা আপনার আপনার পায়ে যদি আমাকে একটু স্থান দেন, ঈশানীকে একটু স্থান দেন, আমরা এখানেই থাকবো। হ্যাঁ আমি জানি আমি মদ খাই, আমি বাজে ছেলে, আমি গুন্ডা, আমি সবকিছু ছেড়ে দেবো বর্দিমা, শুধুমাত্র ঈশানীর জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে আপনার পায়ের কাছে এই বাড়িতেই থাকবো, আমরা দুজন টুকটাক কিছু করে দেবো ঈশানী, কি হ্যাঁ বলো? কিন্তু দয়া করে ঈশানীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, আমি প্রমাণ করে দেবো বর্দিমা, ভালোবেসে মানুষ সব পারে। তুমি কেন নিজেকে এভাবে ছোট করছো? তুমি আমাকে কুড়ে ঘরে নিয়ে গিয়ে রাখলেও আমি সেখানে থাকবো, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো। তুমি চলো। আরে ঈশানী কি বোকার মতন কথা বলছো? বর্দিমার দুঃখটা বুঝতে পারছো না? তোমার দিদিদের দুঃখটা বুঝতে পারছো না? তুমি ছোটবেলা থেকে তোমাকে ওরা কোলে পিঠে করে বড় করেছে। না বর্দিমা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঈশানী এখানেই থাকুক। সেটা তুমি না বললেও আমার বোন এখানেই থাকবে, কিন্তু তুমি বেরো, বেরো এ বাড়ি থেকে এক্ষুনি। না না না, অর্জুন যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আমি অর্জুনের সাথেই থাকবো। কিন্তু তুই এই ছেলেটার জন্য বর্দিমাকে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? ঈশানী বড়দের মনে দুঃখ দিতে নেই, তোমার দিদিরা বলছেন তুমি থেকে যাও এখানে, আমি মাঝে মাঝে সময় সুযোগ পেলে তোমার সঙ্গে এসে দেখা করে যাবো, কি বর্দিমা ঠিক আছে? যেখানে তোমার স্থান নেই, যেখানে তোমার সম্মান নেই, সেখানে আমি থাকবো না, আর কোনোদিনও আমি এই বাড়িতে পা রাখবো না। চলো ইনু, ইনু, ইনু। আজকে অর্জুন মল্লিক কড়ায় গন্ডায় তার বদলা নিয়ে নিচ্ছে। আর আমিও আজ আমার নিজের হিসেবটা পূরণ করে নিলাম। তোমরা সবাই মিলে আমার উপর অত্যাচার করেছো, অপমান করেছো, আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছো। তোমাদের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। তোমাদের সব কটাকে যতক্ষণ না আমি রাস্তায় বসাতে পারছিলাম আমার শান্তি হচ্ছিল না। আজ মনে হচ্ছে আমি আমার প্রতিশোধটা নিতে পারলাম। এতদিন তাই যা অভিনয় করার আমি সবটা করেছি। প্রথম দিন থেকে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেনি এ বাড়িতে রঞ্জা। তুমি আমাদের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছিলে, তাই সকলের চোখে তুমি নিচে নেমে গেছিলে। তুমি আবার আমাকে ঠকালে রঞ্জা, আমি আবার তোমাকে বিশ্বাস করে ঠকলাম। আমি তো তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম রঞ্জা, সবার বিরুদ্ধে গিয়ে। আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম রঞ্জা, তোমাকে আবার সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। বলো, তোমার পাশে দাঁড়িয়েছিলাম। ভুল করেছিলে মিছরি। রঞ্জার মতন একটা খারাপ মেয়েকে বিশ্বাস করে তুমি কত বড় ভুল করেছিলে সেটা আজ নিজের চোখেই দেখতে পেলে। জয়ন্ত বসু, এখন তো আর আফসোস করে লাভ নেই। একটা কাজ করুন, মানে এই বাড়ি থেকে বিদেয় হন। আরে এই তোরা কি করছিস বলতো? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে সবকিছু শুনছিস? এগুলোকে বিদায় করে দে, বিদায় করে।